নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল সিএসকে ভার্সেস গুজরাট টাইটেন্স। সাই সুদর্শনের অর্ধশত রান চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারালো গুজরাট। প্রথম ব্যাটিং করতে নেমে 8 উইকেট হারিয়ে বোটে মাত্র 157 রান তুলেছিল সিএসকে। জবাবে রান তাড়া করতে নেমে 20 বল বাকি থাকায় জিতে গেল গুজরাট। ঘরের মাঠে আরও একটা হার চেন্নাই সুপার কিংসের। গুজরাট টাইটেন্স সিএসকের বিরুদ্ধে 8 উইকেট জয় ছিনিয়ে নিল। প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট টাইটেন্স। অর্ধশত রানে ম্যাচ জেতানো ইনিংস খেললেন সাই সুদর্শন। গুজরাট টাইটেন্স টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিলেন গুজরাট টাইটেন্সের অধিনায়ক শুভমান গিল। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনার নামেন এদিন রান পাননি সঞ্জু স্যামসন। তার সঙ্গে নেমেছিলেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড ও সঞ্জু। হলুদ জার্সিতে ইতিমধ্যেই 2টো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন চলতি আইপিএলে। আর এই 2 সেঞ্চুরি ম্যাচ চেন্নাই জিতেছিল। এদিন মাত্র 11 রান করে প্যাভিলিয়নে ফিরে যায় সঞ্জু স্যামসন। স্যামসন ফিরতেই কোথাও যেন চাপ বেড়ে যায় সিএসকের। সেই চাপ কাটিয়ে বড় রান আর বোর্ডে তুলতে পারেনি সিএসকে শিবির। দ্রুত উর্বিল প্যাটেল, সরফরাজ খান ও ফিরে যান। 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে শিবিরে। ঋতুরাজ গাইকোয়াড অর্ধশত রানের ইনিংস খেলে 60 বলে 74 রানের ইনিংস খেলেছিলেন এদিন তিনি। নিজের ইনিংস 6টি বাউন্ডারি ও 4টি ছক্কা হাঁকিয়েছিলেন। লোয়ার অর্ডারে শিবাম দুবে 17 বলে 22 রান, 3টে বাউন্ডারি 1টি ছক্কা মেরেছিলেন। যদিও আর কেউ সেভাবে রান পাননি। কার্তিক শর্মা নেমে 5 বলে 15 রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত 157 রানের বেশি বোর্ডে আর তোলা সম্ভব হয়নি। জবাবে রান তাড়া করতে নেমে সাই সুদর্শন ও শুভমান গিল প্রথম উইকেটে জুটি 58 রানে বোর্ডে তোলেন গুজরাটের ক্যাপ্টেন। নিজেদের 23 বলে 33 রানের ইনিংস, একটি বাউন্ডারি, 3টি ওভার বাউন্ডারি মেরেছিলেন। গিল ফিরে গেলেও জর্জ বাটলারের সঙ্গে নিয়ে সাই সুদর্শন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। এদিন বাঁহাতি এই তরুণ ওপেনার ছিলেন বিধ্বংসী মেজাজে। 46 বলে 87 রানের ঝকঝকে 4টি মেজাজ, হ্যাঁ 4টি ওভার বাউন্ডারি ও 7টি ছক্কা হাঁকান তিনি আউট হয়ে গেলেও বাটলার 30 বলে 39 রানের ইনিংস খেলেন। 4টি বাউন্ডারি, 1টি ছক্কা হাঁকিয়েছেন ইংরেজ তারকা। সুন্দর 1 রানে অপরাজিত থাকেন। লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটেন্সকে অবশ্য কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। সাই সুদর্শনের অসাধারণ 87 রানের কার্যকরী ইনিংসের সৌজন্য তারা অনায়াসে জয়লাভ করে। 16 ওভার 2 বলে 162 রান গুজরাট 8 উইকেটে চেন্নাইকে পরাজিত করে। হাতে তখনও 3 ওভার 4 বল বাকি ছিল। এই জয় টানা 2 জয় হারের ধারা ইতি টানা এই পয়েন্ট টেবিলে স্বস্তি আনলো গুজরাট টাইটেন্সের। গুজরাট টাইটেন্সে এখন পয়েন্ট টেবিলে 6 রয়েছে। কালকে গুজরাট টাইটেন্সের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে কাগিসো রাবাডা এবং মোহাম্মদ সিরাজ। কাগিসো রাবাডা এবং মোহাম্মদ সিরাজ কী করেছিল যে মোহাম্মদ সিরাজ প্রথম ওভার এসে মাত্র 1টি রান দিয়েছিল। তারপরে কাগিসো রাবাডা এসে 8টি রান দিয়েছিল। তারপরে মোহাম্মদ সিরাজ এসে আরেকটা ভালো ওভার করে যায়। তারপরে কাগিসো রাবাডা এসে 1 ওভারে একটা উইকেট নিয়ে যায়। 1 ওভারে একটা উইকেট নেওয়ার পরে তার পরের বলে ফের উইকেট নেয় কাগিসো রাবাডা। কাগিসো রাবাডা কাল খুব সুন্দরই পারফরমেন্স দিয়েছিল। কালকে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল কাগিসো রাবাডা, কারণ তার যা বল ছিল কালকে খুব অসাধারণ বল করেছিল। আর মোহাম্মদ সিরাজও তারিফ করতে হবে। 3 ওভার প্রথমে খুব সুন্দর বল করে যায়। লাস্ট ওভারটা একটু মেহেঙ্গা পড়েছিল রাবাডার ক্ষেত্রে। সেই লাস্ট ওভার একটু মেহেঙ্গা পড়েছিল, কিন্তু সে কোনো এই ছোটোখাটো রানে কোনো ব্যাপার নয়। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না যায়। ক্রিকেটের সমস্ত নিউজ এই চ্যানেলে পাবে। আর আমি হচ্ছি ইন্ডিয়ান। চলো, জয় হিন্দ। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিও কলকাতা ভার্সেস এলএসজির ম্যাচটা নিয়ে। চলো, ওটার জন্য রেডি থেকো। মাত্র 1 ঘন্টা পরে নিয়ে চলে আসছি। ওই ভিডিও এডিটিং চলছে এখন ভাই। চলো ভাই, এই পর্যন্তই। আর দেখা হচ্ছে সামনে ভিডিও। আর লাইক সাবস্ক্রাইব করো ভাই, আর বেল আইকন অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না যায়। তো দেখা হচ্ছে সামনে ভিডিও। চলো।